ওর জানাজা দেওয়ার কি দরকার? ওর জানাজা দেওয়ার কোনো দরকার নেই। হয়তো ফুড়ায় ফেলাবেন আগুন দিয়ে, আর না হলে উল্টো করে পুঁতে রাখবেন যাতে গন্ধ বাতাস বের না হয়। ওর জানাজা দেওয়ার কোনো দরকার নেই। আমি শুধুমাত্র অপেক্ষায় আছি যে একটা বেনামাজি শুধু মরুক। আল্লাহর কসম দিয়ে বলতেছে, আমি ওর জানাজা পড়াবো না। এমনকি কে পড়াবে আমি তাও দেখবো যে কে পড়াতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে সুন্দর করে বলতেছেন, জান্নাতের ভিতরে দুইজন মানুষ, দুইজন বন্ধু এক জায়গায় বসে মুখোমুখি বসে তারা কথোপকথন করতে থাকবে। জান্নাতের ভিতরে আপনি যদি জান্নাতি হন, তাহলে যার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর আপনাকে একই জায়গায় জান্নাতে পাশাপাশি থাকার সুযোগ করে দিবেন। এরকম দুইজন পাশাপাশি বসে গল্প করতেছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, এরকম দুইজন জান্নাতি পাশাপাশি বসে গল্প করতেছে। আনিল মুজরিমিন, হঠাৎ করে তাদের চোখ চলে গেল জাহান্নামের ভিতরে, যে দাউ দাউ করা আগুনের ভিতরে মানুষজন জ্বলতেছে তাদের দিকে। ওই একজন আরেকজনকে বলতেছে, হে আমার জান্নাতি ভাই, তুমি কি বলতে পারো যে ওই লোকগুলো জাহান্নামে কেন? ওই লোকগুলো তো আমাদের পরিচিত মনে হয়, দেখে তো মনে হচ্ছে দুনিয়ায় আমরা একসাথে চলাফেরা করতাম, বন্ধু বান্ধব ছিলাম, একসাথে চায়ের আড্ডা দিতাম, একসাথে ফুটবল খেলতাম, একসাথে আড্ডা মেরেছি, পিকনিক করেছি। অথচ আজকে তুমি আর আমি জান্নাতে, কিন্তু ওই লোকগুলো জাহান্নামে কেন? তুমি কি বলতে পারো? অপর জান্নাতি ব্যক্তি বলবে যে, হে আমার জান্নাতি ভাই, এই কথা তো আমি বলতে পারি না, চলো আমরা ওদেরকে গিয়েই জিজ্ঞাসা করি। ভালো করে বোঝেন, এই দুইজন জান্নাতি, জান্নাত থেকে চলে আসবে জাহান্নামের ফেরেশতা। জাহান্নামের যে গেট আছে, ওই জাহান্নামের গেটের কাছে এসে মালিক ফেরেশতার কাছে জিজ্ঞাসা করবেন, হে জাহান্নামের মালিক ফেরেশতা, আপনি কি বলতে পারেন যে ওই লোকগুলো জাহান্নামে কেন? জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, ভাই আমি বলতে পারি না, আপনারা ওদেরকে গিয়েই জিজ্ঞাসা করেন। এই দুইজন জান্নাতি ওই জাহান্নামীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হে আমার জাহান্নামী ভাইরা, তোমরা এই জাহান্নামের ভিতরে কেন এসেছো? অথচ আমরা একসাথে চলাফেরা করতাম, একসাথে ঘোরাফেরা করতাম, একসাথে আড্ডা মারতাম। আজকে আমরা জান্নাতে আর তোমরা এই জাহান্নামে সাকারের ভিতরে দাউ দাউ করা আগুনের ভিতরে জ্বলতেছো, তার কারণটা কি? ভালো করে শোনেন, তারা এক নম্বরে যেই কথাটা বলবে সেইটা হচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা এক নম্বরে বলবে, হে জান্নাতি ভাইরা, দুনিয়ায় থাকতে আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়লে যে জাহান্নামে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি আপনার মনে হয় যে আল্লাহ পাক কি বলেছেন না বলেছেন, নামাজ ছাড়লে কি হবে, যদি আপনি এরকম মনে করেন, তাহলে আপনার ঈমানও থাকবে না। নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে না। নামাজ ছাড়লে পরিণতি জাহান্নাম। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছেন। এরপরেও বলেন তো, আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? এদের কি এইগুলোই কোনো কাজ হয় না, নাকি এরা খেলনা মনে করে? জাহান্নামের আগুন, এটা কি আপনার কাছে খেলনা মনে হয়? মনে হয় যে ও কি হবে, এরকম মনে হয়? এইটার এক নাম্বার কারণ হচ্ছে, আমরা সত্যি এখনো বিশ্বাস করতে পারি না যে জাহান্নামের আগুন আছে, অথবা আমাদের ওর ভিতরে যাওয়া লাগবে, এটা আমরা এখনো বিশ্বাস করতে পারিনি। এই জন্য নামাজ ছাড়ার সাহস পাই। যদি আপনার বিশ্বাস থাকতো 100%, তাহলে আপনি নামাজ ছাড়তে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বিভিন্ন রকম কথা বলেছেন। নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকম কঠোরতা প্রকাশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে অনেক কথা বলেছেন। আমি
কয়েকটা পয়েন্ট আর একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই নামাজ তোমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি নামাজও পড়তেছেন, আবার অন্যায় কাম কাজও ঠিক 180 মাইল বেগে চলতেছে। তাহলে যেই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাতে পারলো না, ওই নামাজ কোনোদিন আপনাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ অবশ্যই তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাবে। কিন্তু নামাজ আমরা ঠিকই পড়তেছি, 5 ওয়াক্ত মুসাল্লি অনেক আছে, কিন্তু আবার যা তাই করতেছি, গুনার কাজও তাই করতেছি, নামাজও পড়তেছি। তার মানে বোঝা গেল আমাদের নামাজ যথাযথ হচ্ছে না। নামাজ না হওয়ার পিছনে অন্যতম কয়েকটা কারণ আছে, তার ভিতরে কয়েকটা আমি বলি। নামাজের আমরা অনেকেই আছি নামাজের ফরজগুলো জানি না, কিভাবে শরীর পাক করতে হয়, কিভাবে কাপড় পাক করতে হয়, এইগুলো আমরা অনেকেই জানি না। নামাজ ভঙ্গের কারণ কয়টা আছে এইটাও আমরা জানি না। এইগুলো আমাদের শিখে নিতে হবে। গত রাত্রেও আমি নামাজের ফরজগুলো বলতেছিলাম। নামাজের ফরজ আছে 13টা, নামাজের ওয়াজিব আছে 14টা, আর নামাজ ভঙ্গের কারণ আছে 19টা। এই সবগুলো আপনাকে মুখস্থ থাকা লাগবে, তা না হলে কিন্তু নামাজ হবে না। আর নামাজ না হলে কোনো কাজ হবে না। প্রথমেই আল্লাহ পাক হিসাব নেবেন নামাজের। নামাজ যদি না হয় কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র মসজিদ কমিটিতে যারা যাবে তারাও নামাজি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, মসজিদ কমিটির ভিতরে যারা হবে তারাও নামাজি হওয়া লাগবে। কমিটি হতে গেলে, মসজিদের মুতাওয়াল্লি হতে গেলে 5টা শর্ত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে তাদের ঈমান থাকা লাগবে। কোনো বেঈমানকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। 2 নাম্বার, কোনো বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। কোন মসজিদের কমিটি পরবর্তীতে আপনারা দেখবেন যদি কোনো বেনামাজি হয়, তাহলে আপনারা অবশ্যই তাকে কমিটিতে রাখবেন না। কারণ যে জায়গায় নামাজ কায়েম হবে সেই জায়গার কমিটি যদি নামাজ না পড়ে, তাহলে ওই জায়গা থেকে নামাজ কায়েম হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য পরবর্তীতে আপনারা দেখবেন যে কমিটি হতে হলে এই 5টা শর্ত অবশ্যই মানা লাগবে। যেহেতু ঘর আল্লাহর আইন দিয়ে চলবে, তাই কিনা? একমত আছেন তো? মসজিদের কমিটি হতে হলে 5টা শর্ত থাকা লাগবে। যেই হোক, তার টাকা থাক আর না থাক ওইটা দেখার বিষয় না। আল্লাহ পাক যে 5টা শর্ত দিয়েছেন, এই 5টা শর্ত থাকা লাগবে। এই 5টা শর্ত যদি না থাকে তাহলে ওই কমিটি জায়েজ কমিটি হবে না। তাহলে 1 নাম্বার হচ্ছে কমিটির যারা হবে তাদের ঈমান থাকা লাগবে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। কিন্তু দেখা যায় আমাদের শুধু এই জায়গার কথা বললে কি হবে, বিভিন্ন জায়গার অনেক কমিটির লোক আছে নামাজ পড়ে না, আছে না? অনেকে আছে মসজিদের ধার দিয়ে ঘুরে বেড়ায়, নামাজ পড়ে না, আছে না? এরকম করা যাবে না। মসজিদ কমিটি হতে হলে অবশ্যই তা আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 2 নাম্বার, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে। আর একটা গুণ হচ্ছে তাকে একমাত্র আল্লাহকে ভয় করা লাগবে। শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কাউকে ভয় করবে না। কে কি বলল না বলল ওই ভয় করবে না। এই শর্তগুলো যদি থাকে তাহলে তারা কমিটি হওয়ার যোগ্য, তার টাকা থাক আর না থাক। অনেক সময় দেখা যায় যে 5 ওয়াক্ত মুসাল্লিরা বাদ পড়ে যায় কমিটির থেকে। এইগুলো করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ঈমান যাদের আছে, যাকাত যারা দেয়, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে কমিটিতে রাখতে হবে। নামাজ পড়ার অসংখ্য লাভ আছে, আমি লাভগুলো বলতে পারতেছি না। শারীরিক অনেক লাভ আছে। জাহান্নাম থেকে তো আল্লাহ পাক হেফাজত করবেন। শারীরিক, বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছেন মানুষের
শরীর সুস্থ রাখার জন্য নামাজের চাইতে বড় কোনো ব্যায়াম নেই। বুঝতেছেন ইসলাম কত সায়েন্টিফিক? বিজ্ঞানীরা বলতেছেন মানুষের শরীর সুস্থ রাখার জন্য 1 নাম্বার হচ্ছে তাকে নামাজ পড়তে হবে। তাহলে আপনি যে নামাজ পড়তেছেন না, আপনি কার ক্ষতি করতেছেন? আল্লাহ পাকের কোনো ক্ষতি করতেছেন? আপনি নিজেরই ক্ষতি করতেছেন। জাহান্নামে যাওয়ার জন্য নিজের রাস্তা পরিষ্কার করতেছেন, এবারে শারীরিক নানা রকম ক্ষতির দিকে আপনি নিজেকেই নিজে ঠেলে দিচ্ছেন নামাজ না পড়ার কারণে শুধুমাত্র। তাহলে নামাজ 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়তে পারবো আজকে থেকে ইনশাআল্লাহ। একটু হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি, একটু হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবো। দেখেন এই মসজিদে মোটে কি 7 জন 8 জন মুসল্লি, এই মহল্লায় কি মোটে 7-8 জন মানুষ, অথচ নামাজের সময় 2 জনে আর একজন রাস্তা দিয়ে মানে পা ধরে আনতি, এরকম অবস্থা। এই হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে না আপনার? যে আপনার বাড়ির পাশে মসজিদ, আপনি নামাজে আসেন না, এই হিসাব কি আল্লাহর কাছে দেয়া লাগবে না? আমি শুধুমাত্র অপেক্ষায় আছি যে একটা বেনামাজি শুধু মরুক। আল্লাহর কসম দিয়ে বলতেছে আমি ওর জানাজা পড়াবো না, পড়াবো না, পড়াবো না। এমনকি কে পড়াবে আমি তাও দেখবো যে কে পড়াতে আসে। ওর জানাজা দেওয়ার কি দরকার? ওর জানাজা দেওয়ার কোনো দরকার নেই। হয়তো ফুড়ায় ফেলাবেন আগুন দিয়ে, আর না হলে উল্টো করে পুঁতে রাখবেন যাতে গন্ধ বাতাস বের না হয়। ওর জানাজা দেওয়ার কোনো দরকার নেই। কারণ আল্লাহ নবী বলেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তা যে কাফের, ওর জানাজা লাগবে কি জন্য? জানাজা দেওয়ার কোনো দরকার নেই। যে নামাজ পড়তেছেন একটু চিন্তা ভাবনা করেন যে আপনার জানাজা যদি না হয়, অন্তত মরার সময়ও যদি একটু দোয়া আপনার জন্য না হয়, তাহলে আপনি কি করলেন সারাটা জীবন? নামাজ না পড়ে কার ক্ষতি করলেন? যার ক্ষতি সেই করতেছেন আপনি। যদি মানুষ আপনার জন্য দোয়া না করে, আপনি নামাজ ছেড়ে দিলেন, আল্লাহ পাক তো বেনামাজির শাস্তি রেখেছেন, এরপরে দুনিয়ার মানুষ আপনার জন্য একটু দোয়া করলো না, আপনি এই জীবন দিয়ে কি করবেন? আর আপনার যদি এরকম কোনো থাকে যে না আল্লাহ আমারে জান্নাতে না দিয়ে কুয়ানে যাবে, আল্লাহর তার রাস্তা নেই, নাউজুবিল্লাহ, এরকম যদি থাকে তাহলে আপনার নামাজের দরকার নেই। বিশ্বাস করেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। 2 নাম্বার হচ্ছে বেনামাজি যে, তাকে মুসলমানদের যে কবরস্থান, ওই কবরস্থানে দাফনও করা যাবে না। আমাদের কবরস্থান আছে না, বেনামাজি যে তারে দাফনও করা যাবে না। 1 নম্বরে বেনামাজির ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। 2 নাম্বার তাকে জানাজা দেওয়া যাবে না। 3 নাম্বার তাকে কবরস্থানে দাফন করা যাবে না। 4র্থ নাম্বার হচ্ছে তার জবেহ করা কোনো পশু খাওয়া যাবে না। অনেক বেনামাজি ডাক দেয় না, আমি অন্তত এই দিক দিয়ে কম আছি যে আমারে কম ডাহে। আমি এই জায়গায় আসার পরে অনেক এইসব আবাজাবা উঠে গেছে, ডাহে কম। বেনামাজি আপনারে মুরগি একটা জবাই দিয়ে ডাক দিল, আর আপনি হুজুর হয়ে যায় খাইয়ে আসলেন, ওর ওই হাতের জবাই করা আপনার জন্য খাওয়া জায়েজ নেই। এজন্য যারা ডাক ডক দেবেন একটু নামাজ কালাম পড়া ধরেন, তা না হলে কিন্তু যাওয়া সম্ভব হবে না। এরপরে হচ্ছে যে নামাজ পড়বে না তার বউ কিন্তু অটো তালাক হয়ে যাবে। বিশ্বাস করেন এই যে তালাকের ব্যাপারটা যদি বলা হয়, বেশিরভাগ মানুষের বউ কিন্তু জায়েজ নেই। আপনি নামাজ পড়তেছেন না, আপনার ঈমান থাকতেছে না। বউ নামাজ পড়ে, বোর ঈমান আছে, আপনার ঈমান নেই, আপনার সাথে ওই বোর সাথে সম্পর্ক নেই। কেউ বলতে পারবে না সম্পর্ক নেই। তা আমাদের এই জায়গায় যত মানুষ আছে বেনামাজি, বহু মানুষ আছে না, অনেক বেনামাজি আছে, তার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশ্বাস করেন বউ তালাক হয়ে গেছে। তাহলে আপনি ওই বোর সাথে যে সময় কাটাচ্ছেন পুরোটা সময় জিনার গুনাহ হচ্ছে। হালাল বউ আপনি বিয়ে করেছেন, তারপরেও তার সাথে আপনি জিনা করতেছেন। তাহলে আপনি কি করতেছেন নামাজ ছেড়ে দিয়ে? নামাজ ছেড়ে দেওয়ার কারণে কোনো কি লাভ আছে?
চারদিক দিয়ে খালি ক্ষতি, কোনো দিক দিয়ে তো কোনো লাভ দেখতেছি না আমি। এরপরে আছে এমনকি বেনামাজি ব্যক্তি নিজের মেয়ের বিয়েটাও দিতে পারবে না মাতব্বারি করে। ইসলামী শরিয়ত তাকে এই সুযোগ দেয়নি যে সে মেয়ের বিয়ে দেবে মাতব্বারি, এই সুযোগও তাকে ইসলাম দেয়নি। সে নিজের মেয়ের বিয়ে দিতে পারবে না বেনামাজি। অথচ আমরা মানি, এইগুলো মানতেছি না। এরপরে সে নিশ্চিত জাহান্নামে যাবে, এটা তো বললাম। আল্লাহ পাক বলতেছেন যে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তখন তারা এক নম্বরে বলবে যে আমরা নামাজ পড়তাম না। তাহলে নামাজ ছেড়ে দেওয়ার কতগুলো অপকারিতা বললাম। নামাজ না পড়লে যে একটা লাভ হয়, একটা লাভ আমারে দেখান দি, কেউ দেখাতে পারবেন যে নামাজ ছেড়ে দিলি এই একটা লাভ আছে? বলতে পারবেন কেউ? কিন্তু নামাজ ছেড়ে দিলে যে ক্ষতি আছে, কত ক্ষতির কথা বললাম। এক নম্বরে নামাজ ছেড়ে দিলে তার ঈমান থাকে না। দুই নম্বরে তাকে জানাজা দেওয়া যাবে না। তিন নাম্বার, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। তিন নাম্বার গেল। চার নাম্বার, সে মেয়ের বিয়ে দিতে পারবে না। পাঁচ নাম্বার, বউ এমনি তালাক হয়ে যাবে। ছয় নাম্বার, নিশ্চিত জাহান্নামে যাবে। এছাড়া আরো অসংখ্য কারণ আছে। তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে কার ক্ষতি করতেছেন? নিজের ক্ষতি নিজেই করতেছেন। তাহলে ইনশাল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা যে জায়গায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করার চেষ্টা করবো। ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। নামাজ বোঝানোর জন্য কত কঠোরতা বলা হয়েছে। আল্লাহ নবী বলেন যে যদি কোনো মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, এই সময় যদি তার নামাজের রক্ত চলে যায় ভাব, তাহলে ওই সময় হলেও তাকে ইশারায় নামাজ পড়ে নিতে হবে। বোঝেন আপনি? মৃত্যু আপনার এসে গেছে, পানিতে ডুবে যাচ্ছেন, এই সময় যদি আপনার নামাজের রক্ত আসে, নামাজ পড়ে নিতে হবে। কি বোঝেন আপনি? আর আমরা খেলাই শুধু শুধু এই জায়গায় চার দোকানে বসে আপনি নামাজ পড়েন না। আমি কিন্তু দেখে রাখতেছি যে কে কে নামাজ ওই জায়গায় শুধু শুধু বসে বসে নামাজ ছেড়ে দেয়। বিশ্বাস করেন তার জানাজা হবে না। যদি আপনি মনে করেন যে না আমার জানাজার দরকার নেই, আপনার নামাজ পড়ারও দরকার নেই। যদি মনে করেন যে না আমার একটু জানাজার দরকার, মুসলমান নাম আছে, মুসলমান নাম অন্তত জানাজা না হলে মানুষ খারাপ বলবে, তাহলে আসেন একটু নামাজ পড়েন। হতে পারে যে আল্লাহ পাক এই ওসিলায় আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিতে পারেন। কিন্তু আপনি যদি এতটুকু চেষ্টাও না করেন, তাহলে আল্লাহ পাক আপনারা জান্নাত দেবেন আল্লাহ পাক অত দায় পড়েননি। বিশ্বাস করেন, আমরা এই মসজিদে যারা আছি সবাই যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ পাকের কিচ্ছু আসে যায় না। পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষও যদি জাহান্নামে যায়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আবার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহর কিচ্ছু আসে যায় না। কোনো লাভ ক্ষতি আল্লাহ পাকের নেই। লাভ যা আপনার, লস যা আপনার, আল্লাহ পাকের কোনো লস লাভ নেই। এই জন্য আমরা নামাজ ছেড়ে দিয়ে নিজেরই পিছনে বাস দিচ্ছি। এজন্য নামাজ আমরা ছাড়বো না। যে জায়গায় থাকি না কেন নামাজটা আমরা 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করে নেব। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, এই এখন শুনতেছি, এখন খুব কি বলে আগ্রহ হবে খুব নামাজের প্রতি। আর বাবা নামাজ তালি আর ছাড়া যাবে না, কিন্তু এই জায়গাতে বের হওয়ার পরে আবার যা তাই। আমি বোঝানোর জন্য বলি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ঘটনাটা একটু বোঝেন, আমি এটা বলে শেষ করে দেব। আমাদের পরিস্থিতি ওরকম হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি জিনদেরকে দিয়ে কাজ করাতেন, জানেন আপনারা তো। উনি একবার, আমি তাফসিরে মারিফুল কোরআনে পড়ছি, উনি একবার সফরে যাচ্ছেন। উনি জিনদেরকে বলে যাচ্ছেন যে আমি সফরে যাচ্ছি, আমি এসে ফিরে আসা না পর্যন্ত তোমরা সুন্দর করে একটা মসজিদ বানাবা। ওনারা মসজিদ বানাইছে। সুলাইমান আলাইহিস সালামের ফিরে আসতে একটু দেরি হয়েছে, তারা মসজিদটা আবার ভেঙে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে, কই আমি তোমাদেরকে মসজিদ বানাতে বলেছি, তা কই? বললে যে আপনার আসতে দেরি হয়েছে, আমাদের আর কোনো কাজ ছিল না, এজন্য আবার ভেঙে ফেলেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আমি আবার সফরে যাব, আর আমি ফিরে না আসা পর্যন্ত আর একটা মসজিদ বানাবো, আর আমি তোমাদেরকে আমার যদি আসতে দেরি হয় একটা কাজ দিয়ে যাব, সেই কাজ করবা। তো উনি আবার চলে যাওয়ার সময় বললেন যে আমি আবার সফরে যাচ্ছি, তো আমি তোমাদেরকে আর একটা মসজিদ সুন্দর করে বানাতে বলতেছি, সুন্দর করে একটা মসজিদ বানাবা, আর আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা একটা কুকুরের ল্যাজ টেনে সোজা করবা।
ওরা ভাবলো যে ঠিক আছে তাহলে এ আর কি ব্যাপার, সুন্দর করে একটা মসজিদ বানাইছে। বানানোর পরে ওদের যে নেতা সে বলতেছে এক সামসারে যে যা তুই একটা কুত্তা ধরে আইনে ল্যাসটা টাইনে সোজা করে থো, আল্লাহ নবী সুলাইমান আসলে যেন আমরা দেখাতে পারি। তো ওই এক সামসা যে কুত্তা একটা ধরে আইনে ওই লেস টাইনে ছেড়ে দেয়, আবার যাতাই কতক্ষণ এরকম টানাটানি করার পরে ছেড়ে দিলি আবার ওই গুছাই চলে যায়। এখন ওই নেতারা এসে বলতেছে কাজ হয় না, তো বলতেছে ঘি আন, ঘি আইনে টান দিয়ে ছেড়ে দিলি আবার যাতাই। এরপরে বলতেছে এই অবস্থায় তো হবে না, ভালো করে দুইখান খুঁটো আন, খুঁটো আইনে লেসটা এক সপ্তাহ টানা দিয়ে ভাঙতে থুয়ে দেয়। ভাঙতে দিয়ে থোয়ার পরে এক সপ্তাহ পরে ছেড়ে দিলি আবার ওই কুকুরের লেজ যাতাই। আমাদের অবস্থা ওই রকম হয়ে গেছে। এখন বলতেছি প্রায় সময় বলা হচ্ছে নামাজের কথা, ওই যখন শুনি তখন একটু ঠিক, আবার ওই কুকুরের লেজের মতন বেকায় চলে যায় আমরা। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, যখন শুনি তখন একটু ঠিক, আবার যা তাই। এই এখন এতে বেরোলে আসরের সময় আবার বহু মানুষই আসবে না নামাজে। যে জায়গায় থাকেন আপনি নামাজটা পড়ে নেন। বিশ্বাস করেন আমি আপনাদেরকে নামাজ পড়ে কোনো ক্ষতির কথা, কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। নামাজ পড়লে আপনাদের লাভ, আপনারা নামাজ পড়েন, আপনাদের উপকার হবে। আমার দায়িত্ব কিন্তু এই পর্যন্ত শেষ। আমার কিন্তু এই সামর্থ্য নেই যে আমি আপনাদের পাছায় বাড়োয় নামাজে নিয়ে আসবো, এই ক্ষমতা কিন্তু আল্লাহ পাক আমার দিনই, রাষ্ট্রও দিনই। আমার ক্ষমতা আছে বলা পর্যন্ত, আমি তা বললাম। এবার আপনাদের মানার পালা, আপনাদেরকে মানা লাগবে। যদি আপনারা না মানেন আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে আপনাদের। আর জবাব কি দেবেন সেই দিন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন? এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। ছেলে মেয়ে যারা আছে নামাজ ফরজ হয়ে গেছে, বাবা মারা সাথে করে নিয়ে চলে আসেন নামাজে। বাবা মাই আসে না, তা ছেলে মেয়ে আসবে কেমনে? ছেলে মেয়েদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজে চলে আসেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখেন শান্তি পাবেন দুনিয়ায়, মুক্তি পাবেন আখিরাতে। নামাজ ছেড়ে দেওয়ার ভিতরে অশান্তি, বিভিন্ন ফ্যামিলিতে এই অশান্তি শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়ার কারণে। নামাজ পড়েন, আপনার কোনো চিন্তা করা লাগবে না, সমস্ত চিন্তা আল্লাহ পাক দূর করে দেবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়েন। এই যে 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কার আছে, তা আপনারা আমি বলতে পারলাম না। অভাব অনটন দূর হয়ে যাবে, চেহারা ভিতরে উজ্জ্বলতা আসবে, সন্তান সন্ততি উপকারে আসবে, রিজিকের কষ্ট দূর হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দান করেন, কবরের আযাব মাফ হবে। তাহলে এইটা আপনি ছেড়ে দিয়ে কার ক্ষতি করতেছেন? এজন্য 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আজকে থেকে আমরা মসজিদে বসে আল্লাহর কাছে ওয়াদা করলাম, 5 ওয়াক্ত নামাজ আমরা অন্তত জামাতের সাথে আদায় করে নেব। পারা যাবে না ইনশাআল্লাহ?